আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, একটি কিতাব আপনার কাছে তা নাজিল করেছি, মুবারক, এটা বরকতে পরিপূর্ণ। লিয়াদ্দাব্বারু আয়াতিহি, এর আয়াতগুলো নিয়ে তারা যেন চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তারা যেন নিজেরা শিক্ষা নেওয়ার চেষ্টা করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর সত্যিকার আকলমন্দ যারা, সত্যিকার জ্ঞানী যারা, তারা যেন সত্যি এগুলা থেকে নসিহত নেয়, এগুলো আমল করার জন্য চেষ্টা করে, মনোযোগ দিয়ে শোনে। তো এই কিতাব এর শুরু হয়েছিল সূরা সদের এই কিতাব দিয়ে। সূরা সদের প্রথম আয়াতটা ছিল সদ ওয়াল কোরআনি দি যিকর, সদ এবং এই শিক্ষামূলক, আল্লাহ সংকরিত, আল্লাহ তাআলাকে জানার জন্যে, আল্লাহ তাআলাকে বোঝার জন্যে, আল্লাহ তাআলার এই সম্পর্কে আলোচনা করার জন্যে এই যে কোরআন ছিল আল্লাহর কাছ থেকে। যিকর, এবং যিকর আরেকটা অর্থ এসেছিল অনেক সম্মানিত, অনেক মর্যাদাময়, যে কোরআনের মধ্যে অনেক সবচেয়ে বড় দামি কথা রয়েছে। এই কোরআন দিয়ে শুরু হয়েছিল সূরা সদ, কোরআন শব্দ দিয়ে। এখন সেটার দিকে আল্লাহ তাআলা রেফার করছেন, কিতাবুন আনজালনাহু, এটা এমন একটা কিতাব, এই কোরআনটা, যেটাকে আমি নাজিল করেছি আপনার কাছে, মুবারক, বরকতে পরিপূর্ণ, শুধু খায়র এবং বারাকা। এই কোরআন এবং কিতাব যদি কেউ মিস করে, তার জীবনে কোনো খায়র এবং বারাকা থাকতে পারে না, সে সবচেয়ে বড় হতভাগা। এই মুসলিম উম্মাহ কত বড় সৌভাগ্যের অধিকার যে তারা এই কোরআনকে গ্রহণ করেছে। যালিকাল কিতাবুলা রাইবা ফীহ, কোনো সন্দেহ নাই, প্রত্যেকটি কথা নিশ্চিত জ্ঞানের খোরাক, প্রত্যেকটি কথা মানুষের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ নিয়ে আসে। তো এই কিতাবকে মোবারক কিতাবকে নাজিল করেছি কি আমরা শুধু এটাকে কেউ ঈমান আনবে, এই যে আল্লাহর কিতাব ঠিক আছে, কিন্তু আমার শিখার দরকার নেই, আমার পড়ার দরকার নেই, আলেম ওলামারা কিছু পড়ে নিবে, মাদ্রাসার ছাত্ররা পড়বে, এরকম সমাজের অনেকে মনে করে, ঠিক কিনা? না, সবার জন্যে, সবার জন্য এটা। এবং শুধু পড়া নয়, শুধু হেফজ করা নয়, এটাকে আন্ডারস্ট্যান্ড করা, এটাকে বোঝা, এর মর্মার্থ উপলব্ধি করা এবং মনে প্রাণে তা বাস্তবায়নের চেষ্টা করা। এখন কিতাব, এই কোরআন পড়া শিখা অনেকেই শিখেছেন, কিছু অভাগা হতভাগা আছে, কোরআন কেমনি পড়তে তাও শিখেননি। যারা শিখেননি, এখন এই বুড়ো বয়সে হলেও আলিফ বা তাসা নিয়ে শুরু করতে হবে। যারা এই পর্যন্ত শিখেননি, বহু ডিগ্রি নিয়েছেন দেশে বিদেশে, অনেক উচ্চ পদে সমাসীন আছেন, কোরআন পড়ছেন না, শিখতে পারেননি, তেলাওয়াত করতে পারেন না, অনেক বড় হতভাগা আপনি। দেরি না করে আপনি শেখা শুরু করবেন। এখন আরবি শিখলাম, তা আরবি শিখলাম যদি খতমের পর খতম করি, এর অর্থ কি আছে বোঝার চেষ্টা না করে, আরবি কি সবাই বুঝি? তাহলে কি করতে হবে? বোঝার জন্য চেষ্টা করতে হবে। যারা আরবি শিখতে পারবেন আরবি শিখেন, যারা আরবি শিখতে পারবেন না, এই বয়সে আরবি ভাষা রপ্ত করতে পারবেন না, তাদের জন্য তর্জমা রয়েছে। আর তর্জমা পড়লে তো একটা সীমিত অর্থ বোঝা যায়। কোরআনের যে বক্তব্য শুধু ট্রান্সলেশন করে গেলে একটু কিছু বোঝা যায়, কিন্তু পুরোটা বুঝতে হলে অল্প কথায় আল্লাহ তাআলা কত ব্যাপক মেসেজ দিয়েছেন, সেগুলোর জন্য তাফসীর লাগে, সেগুলোর ব্যাখ্যা লাগে। এবং এই তাফসীর বা ব্যাখ্যা পড়া, নিজেরা চেষ্টা করা, এবং যেখানে তাফসীরের মাহফিল হয়, যেখানে তাফসীর প্রোগ্রামগুলো আছে, মাশাআল্লাহ আপনারা অনেকে রেগুলার আসছেন, কিন্তু অনেক মানুষ মনে করে এটা একটা নফল জিনিস, না করলে কি হবে? সারা জীবনের এই এত বড় একটা নিয়ামত আল্লাহ দিলেন, এটাকে ভালো করে বোঝার চেষ্টা করলাম না, তাহলে কি পরিমাণ গুরুত্ব দিলাম? আল্লাহ তাআলাকে এগুলো হিসাব নিকাশ নেবেন না যে এটা মাত্র আলেমদের জন্য ছেড়ে দিয়েছিলাম, তোমাদের কোনো এটা বোঝার দরকার ছিল না? তুমি আলেম হতে পারোনি, তুমি আরবি শিখতে পারোনি, তো বিভিন্ন ভাষায় আছে, আর তোমার ভাষায় এগুলো যখন আলোচনা হয়েছে, সেগুলা মজলিস থাকলে তুমি কেন সেখানে হাজির হওনি? কেন বোঝার চেষ্টা করনি? এটা কেন গুরুত্ব দাও? এগুলো আমাদের কাছে প্রশ্ন আসবে। মোবারক, এটা এর মধ্যেই বরকত। এই কোরআনের রাস্তায় যারা চলবে, কোরআনের হুকুমগুলোকে যারা মানবে, জানবে, মানবে, তাদের জীবনে একমাত্র বরকত আছে, বারাকা আছে। বাকিরা বারাকাকে মিস করবে,
লিয়াদাব্বারু আয়াতিহি, এবং এটাকে খুব ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। তাদাব্বরুল কোরআন যেটা, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা আম আলা কুলুবিন আকফালুহা, যে তারা কি এই কোরআনকে একটু গভীর মনোযোগ দিয়ে অধ্যয়ন করে না? তারা কি কোরআনকে মানে নিয়ে একটু চিন্তা গবেষণা করে না যে কি কথা আল্লাহ তাআলা বললেন, এর মর্মার্থ কি? নাকি তাদের অন্তরগুলো তালা দিয়ে বন্ধ করে দেওয়া আছে? আরেক আয়াত আল্লাহ কি বললেন, যে কিছু লোকের মানে কিছু কি মেজরিটি লোকদের অন্তরে তালা দেওয়া, তারা কোরআনের জন্য দিলকে খুলবে না। খাতাম আল্লাহ আলা কুলুবিহিম, মাশাআল্লাহ, যে তাদের অন্তরে আল্লাহ সিল মোহর লাগিয়ে তালা টালা দিয়ে বন্ধ করে দিয়ে দিয়েছেন, মানে হ্যাঁ যেন এদের দিল খুলবে না কোনো দিন ইসলামের জন্য, কোরআনের জন্য। আফামান সারাহা সাদরাহুল ইসলাম, ওই ব্যক্তির মতো কেউ হতে পারে তার অন্তরকে আল্লাহ তাআলা ইসলামকে বোঝার জন্য খুলে দিয়েছেন? আর কত মানুষ অন্তরকে ইসলামের জন্য বন্ধ করে দিয়েছে, অথচ সে নিজেকে মুসলিম বলে মনে করে। এমনকি সে ইসলামকে ব্যাপারে তার মনে এত কষ্ট, ইসলাম যাতে না আগায়, থামাও, ইসলামের জন্য দরজা বন্ধ করে দাও। ইসলাম প্রচার প্রকাশ হলে, কোরআনের বক্তব্য মানুষের কাছে গেলে, কোরআনকে নিয়ে মানুষ আমল করতে চাইলে, কোরআনের দৃষ্টিতে যদি ব্যক্তি, পরিবার, সমাজ গঠন করা হয়, এগুলোর কথাবার্তা তাদের কাছে অসহনীয় মনে হয়ে যায়, তার বিরুদ্ধে দুশ্মনী শুরু করে দেয়, অথচ বলে আমি মুসলিম। তাহলে কোরআনকে আপনি সবাই পড়েন, কোরআনকে অমুকের কাজ, আপনি কোরআনের পক্ষের কাজ না, আপনি কোরআনের দুশ্মন, আপনি কোরআনের বিপক্ষে, তো আপনি কোথায় আছেন? লিয়াদাব্বারু আয়াতি, এক একটা আয়াতকে আপনি মর্মার্থ বোঝার জন্য মনোযোগ দিয়ে চেষ্টা করুন। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর এইভাবে লেখাপড়া করতে করতে, মনোযোগ দিয়ে শুনতে শুনতে, পড়তে পড়তে, জানতে জানতে অন্তরের মধ্যে আল্লাহ তাআলা যে মনটাকে কোরআনের মুখী করে দেবেন, মনের ভিতরে যে আল্লাহ তাআলা দরজা খুলে দেবেন, এবং আল্লাহর কাছে যে আমরা এগিয়ে আসব, নেক আমলের দিকে দ্রুত গতিতে অগ্রগামী হব, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে কোরআনের হুকুমে কার্যকরী করব, এইভাবে করে যারা নসিহত গ্রহণ করে তারাই সত্যিকার জ্ঞানী। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, সত্যিকার আকলমন, সত্যিকার বুদ্ধিজীবী তারাই। আর বাকিরা বুদ্ধিজীবী দাবি করে, কিন্তু আসলে তারা উল্টো। যারা কোরআনের দুশমনী করে তারা কি বুদ্ধিজীবী হতে পারে? আল্লাহ তাআলা তাদেরকে মূর্খ বলেছেন। মূর্খ, যে আল্লাহর দিনকে জানলো না, বুঝলো না, এর মর্যাদা দিতে পারলো না, সে জ্ঞানী না মূর্খ? আল্লাহর কাছে সে মূর্খ, জাহেল। তো এই কোরআনের কথা বলে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে তোমাদের কাছে এই নবী এসেছেন, এই নবী তো তিনি নতুন কথা নিয়ে আসেনি, এর আগে যত নবীগুলো এসেছিলেন সবাই আল্লাহর কালাম নিয়ে এসেছিলেন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, মূল কথা তো একই, মূল কথা তো তাওহীদ, মূল কথা তো রিসালাত, মূল কথা আখিরাত। তো কিছু পরিবর্তন যুগের তালে আল্লাহ তাআলা করেছেন। তো তার আগে নবীরা এই কোরআনের মতো আল্লাহর ওয়াহী নিয়ে এসেছিলেন, সেতে অন্য নবীদের কথা আল্লাহ তাআলা এখানে কিছু কাহিনী বলবেন, বিশেষ করে সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা এখানে একটু আলোচনা করবেন। এই পর্যায়ে গিয়ে তিনি বলছেন এবার এই 30 নম্বর আয়াতে, ওয়াহাবনা লিদাউদা সুলাইমান। দাউদ আলাইহিস সালাম একজন অনেক বড় দলিল কদর নবী ছিলেন, উলুল আজমি মিনার রাসূল, বা সেই লেভেলের। তো ওনাকে আমি ওনার নবুয়তের পরে দায়িত্ব নেওয়ার জন্যে, বা ওনাকে যে বাদশাহী দিয়েছিলেন, ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, সেটার উত্তরাধিকারের জন্য তিনি, আল্লাহ তাআলা বলেন যে আমি সুলাইমানকে তাকে দান করলাম, ওয়াহাবনা, তাকে দান করলাম। আল্লাহ তাআলা সন্তান সন্ততি পাওয়া আল্লাহর দান, ঠিক কিনা? আর সন্তান সন্ততি নেককার হওয়া সেটা কার দান? সেটাও আল্লাহর দান। এই জন্য ওয়াহাবা ইয়াহাবু, সেখান থেকে রব্বানা হাবলানা দোয়া এসেছে কোরআনে পাকে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা সবার করা দরকার, যে আল্লাহ আমাদেরকে এমন সন্তান সন্ততি দান করুন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এখন সন্তানের আগে তো স্বামী স্ত্রী লাগবে নাকি খালি নিয়ত করলে সন্তান হয়ে যাবে?
তো দাম্পত্য জীবনে এমন স্বামী স্ত্রী দান করুন আজওয়াজেনা, তারপরে দাম্পত্য জীবনের পরে অদুরিয়াতে না, আমাদের সন্তান সন্ততির মধ্য থেকে। এই সন্তান সন্ততি বলতে শুধু ছেলে মেয়ে না, পরের বংশধরও আসতে পারে, যতদূর নিচে যায়, নাতি নাতি থেকে শুরু করে। আমাদের এমন সন্তান সন্ততি, এমন স্ত্রী পরিবার, স্ত্রী স্বামী, এমন সন্তান সন্ততি দান করুন যারা কুররাতা আয়ুন, যাদের দিকে দেখলে, তাদের আমল দেখলে, তাদের ব্যক্তিত্ব দেখলে, তাদের আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক দেখলে, ভালো আমল দেখলে আমাদের চক্ষুটা যেন জুড়িয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়, এমন সুন্দর নেককার বানিয়ে দিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আল্লাহ আমাদেরকে মুত্তাকি লোকদের সামনের কাতারে রাখুন। আমরা দিনের কাজে, ইবাদতের কাজে, ইলমের কাজে, দাওয়াতের কাজে সবসময় যেন সামনে থাকি, পিছনে পড়ে যেন না থাকি। কারণ এই দুনিয়াতে যদি আল্লাহর দ্বীনের সঙ্গে সম্পৃক্ত হয়ে, ইবাদতের সঙ্গে সম্পৃক্ত হয়ে সামনে কাতারে থাকতে পারি, আল্লাহ তাআলা যদি কবুল করেন, তাহলে আখিরাতেও সামনে কাতারেই থাকবো। আর দুনিয়া থেকে যদি পেছনে পড়ে থাকে, আখিরাতে সামনে যাওয়ার কোনো সম্ভাবনা আছে না। তাহলে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের সবাইকে মুমিনদের প্রথম কাতারে রাখুন, সবাইকে নেতা বানিয়ে দিন। এটা দোয়া করা, দরখাস্ত করা এটার জন্য নয়। আমি আমার কাছে একবার আরেক কন্টিনেন্ট থেকে একটা প্রশ্ন আসলো, তারা একটা ইসলামী সংস্থা পরিচালনার সঙ্গে জড়িত আছেন। এখন তারা বললেন যে ইলেকশন হবে সামনে, ইলেকশনে ক্যাম্পেইন করা তো জায়েজ নেই, এটা তো নিজে নেতৃত্ব চাওয়া, নিজে একটা পজিশন অর্জন করার জন্য, এটা তো ঠিক নয়। তো একজনে বলে না, জায়েজ আছে, কোরআনে দলিল আছে। সেটা কি? যে ওই দোয়ার মধ্যে আছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন, সামনের দিকে দিয়ে দেন, দায়িত্বের কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা মানে নিজের পক্ষে দলিল টেনে জোগাড় করা যায় যদি চেষ্টা করে মানুষ অনেক সময়। না, নেতৃত্বের আসনে আমি বসতে চাই তা নয়। আল্লাহ তাআলা দিনের কাজে আমি নামাজের সাফে প্রথম কাতারে থাকবো, এটা হলো এই যে আমি সামনে চলে এসেছি। ইমাম আমাম থেকে, আমাম মানে ফ্রন্টে রাখো। দিনের কাজে বিপদ আপদে আসছে, আমি পিছনে পলায় থাকবো না, আমি সামনে চলে যাবো, আমি সবার আগে থাকবো। দান করতে বলছে, আমি সবার আগে দান করবো। এই কথা বোঝানো হয়েছে, এখানে নেতৃত্বের জন্য দোয়া করতে চাওয়া হয়নি। তো যাই হোক, আল্লাহ তাআলা এই যে মানুষকে দান করেন, ওয়াহাব না, যে আমি দান করলাম দাউদকে সুলাইমান, আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। এই জন্য তিনি বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। তো কাউকে আল্লাহ তাআলা চাইলে ছেলে সন্তান দান করেন। ওয়াহাবা মানে দান করা, রব্বানা হাব লানা, আমাদেরকে দান করুন। তো এটা আল্লাহ দান, সন্তান সন্ততি হওয়া যেমন দান, ওদেরকে মানুষ করা, দ্বীনি লেভেলে উত্তীর্ণ করা, ভালো মুমিন বানানো, এটাও আল্লাহর পক্ষ থেকে দান। এটা কারো কৃতিত্বের মাধ্যমে হবে না, আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে, তিনি চাইলে এটা হবে। তো এইরকম শব্দটা ব্যবহার করে আল্লাহ তাআলা বলেন যে আমি দাউদকে দান করলাম সুলাইমান। কারণ দাউদ যেমন নবী, তেমন সুলাইমান আরেকজন নবী এবং বিশাল বাদশা। এবং তিনি তার প্রশংসা করলেন সুলাইমান আলাইহিস সালামের, নি'মাল আবদু, সুলাইমান যে কত সুন্দর একজন আল্লাহর বান্দা, আল্লাহর কৃতদাস। নি'মান নবী বলেন নাই, নি'মাল মালিক বলেন নাই, যে তিনি অনেক সুন্দর নবী ছিলেন, অনেক সুন্দর বাদশাহ ছিলেন, এইটা না। নি'মাল আবদ, তো বান্দা মানে বান্দা কি, আবদ ইবাদত থেকে, যে আল্লাহর দাসত্ব করে, আল্লাহর বন্দেগী করে, আবদ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করার জন্য যখন মেরাজে নিয়ে গেছেন, সে কথা আল্লাহ তাআলা কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর বান্দাকে নিয়ে, আল্লাহর দাসকে নিয়ে গেছেন, কৃতদাসকে নিয়ে গেছেন, আল্লাহর রাসূলকে নিয়ে গেছেন। এই কথা বলে সম্বোধন করেননি। এখন ওনার শান্ত আবদের আল্লাহর দাসত্ব করেন তিনি, বললে তো কমে গেল। এটা তো কারো কারো প্রশ্ন চলে আসতে পারে। অথচ মুফাসসিরিন কিরাম বলেছেন আল আবদু লিত তাশরীফ, এই আবদ ব্যবহার করা হয়েছে ওনার সম্মানকে আরো বাড়ানোর জন্য, যে তিনি আল্লাহর বন্দেগীতে সবার আগে, সবচেয়ে ভালো করে আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুম মেনে নেওয়া, এগুলোর ক্ষেত্রে তিনি সবচেয়ে উঁচু পর্যায়ের। ওই
উপাধিটা ওনার জন্য অনেক বেশি সম্মানের, এমনকি নবী এবং রাসূল থেকে। সেই জন্য আল্লাহ তাআলা সেটা, যে যত বেশি আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম মানা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর সঙ্গে যেই যত বেশি নিজেকে ছোট মনে করে, আল্লাহকে বড় মনে করে, সেই তো সবচেয়ে সম্মানের পাত্র, তারাই তো নবী রাসূল হন। তো সেই জিনিসটা আল্লাহ তাআলা বললেন যে সুলাইমান আলাইহিস সালামকে, নি'মাল আবদ, তিনি কত সুন্দর আমার বান্দা, আমার কৃতদাস, আমার বান্দা, আমার গোলাম, নি'মাল আবদ ইন্নাহু আওয়াব, তিনি অনেক বেশি আল্লাহর কাছে আসতেন। আবাইয়া উব আশা, এর অর্থ হচ্ছে তাবাইয়া তুবু তাওবা, আওয়াব মানে তাওয়াব, একই অর্থে। তিনি অনেক বেশি আল্লাহর কাছে তওবা করতেন। নবীরা কি পরিমাণ গুনাহ করে এত বেশি তওবা করা লাগে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ করানি না, শুধু বলা হয়েছে কেউ কোনো ওলামায়ে কেরাম বলছেন সগীরা গুনাহ করতে পারে, কেউ তাও দ্বিমত পোষণ করেছেন যে ওনাদের কোনো মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু গুনাহ ওনারা করেন না। তাদেরকে আল্লাহ তাআলা বলেন যে আওয়াব, তিনি অনেক তওবা করতেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি তওবা করেছেন, ঠিক কিনা? কি পরিমাণ গুনাহ করেছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা অনেক পথে হেফাজত করেছেন, অথচ উনি সবচেয়ে বেশি তওবা করতেন। তওবাটা অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত তওবা করা। তাহলে যেই যত বেশি শানদার আল্লাহর কাছে, সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার বাদশাহ, সবচেয়ে বড় নবী, হ্যাঁ, তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দান করেন যে পৃথিবীতে কোনোদিন আপনি কাউকে এই ক্ষমতা দিবেন না, এত বেশি ক্ষমতা আমাকে দান করেন। তিনি চাইছেন এটা দ্বীনের কাজে লাগানোর জন্য, দ্বীনের কাজে লাগানোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। তো তিনিও আল্লাহর কাছে এত তওবা করেন। ইয উরিদা আলাইহি বিল আশিয়্যি সাফিনাতুল জিয়াদ, আর ওনার ছিল একটা বড় ঘোড়ার বাহিনী, ঘোড়া যে যুদ্ধ নেওয়ার জন্য যে ঘোড়াগুলো আছে, এইগুলাকে বিশাল বাহিনী ওনার ছিল। সকাল সন্ধ্যায় এগুলা ওনার সামনে উনি দেখতেন, প্রদর্শন করা হতো মাঝে মধ্যে, তিনি এগুলো দেখতে খুব ওনার ভালো লাগতো। তো সন্ধ্যাবেলা যখন তিনি দেখছিলেন এই ঘোড়ার ইয়েগুলো দেখতে দেখতে, বিকালবেলা আর কি, আস-সাফিনাতুল জিয়াদ, যে ঘোড়াগুলো একদম সারিবদ্ধ আকারে এক্ষুনি হুকুম দিলে সবগুলো দৌড়বে যুদ্ধের জন্য, এই প্রস্তুতি করে ওনাকে তার কর্মচারীরা রেডি করে রাখত, আর তিনি দেখতেন এবং আল্লাহ শুকর আদায় করেন যে আল্লাহ ওনাকে এত কিছু দান করেছেন। তো একদিন বিকালে দেখতে দেখতে অনেকটা লেট হয়ে একদম সূর্য ডুবে গেল, আসরের নামাজ আমার মিস হয়ে যাচ্ছে। আস-সাফিনাতুল জিয়াদ, যেগুলো একদম বললে থেমে যায়, কমান্ড এভাবে তারা অ্যাকসেপ্ট করে, এত ট্রেন্ড। আবার যখন দৌড়তে বলি এমন দ্রুত বেগে ছুটে। তো দুটো শব্দই, দুটো এদের ডেসক্রিপশন আল্লাহ তাআলা ইউজ করলেন। একটা হলো সাফিনাত, যারা সারিবদ্ধভাবে রেডি, মুখ পেতে থাকে হুকুম পাওয়ার জন্য, আর তৎক্ষণিক ছুটবে। আর যখন ছুটে তারা আল জিয়াদ, অতি দ্রুত বেগে তারা ছুটতে পারে। এইগুলো তিনি দেখছিলেন। এগুলা ওনাকে যখন এক্সিবিট করা হচ্ছিল, প্রদর্শনী করা হচ্ছিল, তিনি সেগুলা খুব সাংঘাতিকভাবে দেখছিলেন। দেখতে দেখতে ওনার আসর নামাজের ওয়াক্ত চলে গেল। তখন তিনি রিয়েলাইজ করলেন সুবহানাল্লাহ, কোনখান দিয়ে টাইম পার হয়ে গেল। এগুলো দেখতে দেখতে আমি এমন আকর্ষণে পড়ে গেলাম। ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব, যে আমি দেখতে দেখতে এমন কি হয়ে গেল যে এত পছন্দ করলাম হুব্বাল খায়র, এই খায়র বলতে ঘোড়ার এই বাহিনী, যে খায়র মানে ভালো, কল্যাণ, কিন্তু এখানে এই বাহিনীকে বোঝানো হয়েছে। এটা আমাকে আন যিকরি রাব্বি, আমার রবের কথা মনে করতে ভুলে গেলাম, আমার নামাজটাই কাজা হয়ে গেল কিনা। তিনি খুব আফসোস করা শুরু করে দিলেন। আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব, যে এমনকি সূর্য ডুবে গেল, সূর্য পর্দার অন্তরালে চলে গেল, হাত্তা তাওয়ারাত বিল হিজাব। তো তখন তিনি খুব আফসোস করা শুরু করলেন, তিনি তওবা করতে শুরু করলেন। তারপরে আবার বললেন যে রুদ্দুহা আলাই, আমার কাছে আবার নিয়ে আসো এগুলাকে, আবার একটু দেখি। ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনাক,
তখন তিনি শুরু করলেন ওগুলার গণ্ডদেশ এবং পা এবং গণ্ডদেশকে তিনি টাচ করা শুরু করলেন। এই টাচের অর্থটা কি? স্পর্শ করা শুরু করে দিলেন। এখানে তাফসীরে দুটো অর্থ এসেছে। সেটা হচ্ছে যে কেউ কেউ অর্থ করেছেন যেটা দ্বারা তিনি সেগুলোকে কেন আল্লাহ তাআলার এই স্মরণ থেকে, নামাজ থেকে ওনাকে মিস করিয়ে ফেললো, এর কাফারা হিসাবে সবগুলোকে তিনি জবাই করে দিয়েছেন। জবাই করে দিয়ে তখন এটি তো নষ্ট হয়ে গেল, ওদের অপরাধ কি? অপরাধ তো উনি করেছেন, যদি করে থাকেন। এদেরকে জবাই করলেন। তার অর্থ হলো যে এগুলো আমার যেহেতু এত আকর্ষণ পয়দা হয়ে গেছিল, এগুলো ফি সাবিলিল্লাহ জবাই করে দিলাম। ঘোড়ার গোশত তো খাওয়া যায় না, কিন্তু কোন কোন নবীর শরীয়তে এটা খাওয়া যেত তখন, এবং জবাই করে কোরবানি মতো করে দিয়ে গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিয়েছেন, যাতে ওনার যে কাফারা আদায় হয়ে যায়, যে তিনি এভাবে একটু আকর্ষণ সৃষ্টি হয়ে গিয়েছিল, তারপরে নামাজ কাজা হয়ে গেছিল। এটি একটা অর্থ অনেকে নিয়েছেন। আর কেউ কেউ বলেছেন যে তিনি ওগুলার আসলে জবাই করেননি, এগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্টভাবে এর অর্থটা আমাদের কাছে কোনো রেওয়ায়াত আসেনি, যার ফলে বিভিন্ন মুফাসসিররা চিন্তা ভাবনা করে এর শাব্দিক অর্থ থেকে শুরু করে কিছু কিছু মুফাসসিরিন কিরাম আবার ইসরায়েলি রেওয়ায়েত থেকে নিয়ে এসেছে। এখন ইসরায়েলি রেওয়ায়েতের অনেকগুলোই তো সঠিক নয়। এই জন্য কোনটা সঠিক কোনটা বেঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জোগাড় করে তো এগুলো বলে যান নাই যে এইটা ঠিক আছে, এটা বেঠিক আছে। তিনি একটা প্রিন্সিপাল দিয়ে গিয়েছেন যে তোমরা যখন ইসরায়েলি রেওয়ায়েত শোনো, ফালা তুসাদ্দিকু ওয়ালা তুকাযযিবু, সবগুলাই বিশ্বাস করো না আর সবগুলাই মিথ্যা মনে করো না। কিছু ঠিক আছে, কিছু আবার কোয়েশ্চেন মার্ক আছে, কিছু ঠিক নয়। এগুলা যদি কোরআন হাদিসের সঙ্গে মিলে তাহলে তো অসুবিধা নেই, না মিললে রিজার্ভেশন, এখানে তোমরা এটাকে সেভাবে নিও না। আর কেউ কেউ বলেছেন যে না, উনি জবাই করেননি, কিন্তু উনি এগুলাকে একটু গলায় এবং পায়ে সামনের দিকে একটু মুছে দিলেন, কয়েকটাকে দিয়ে উনি বলেন যাও এবার নিয়ে যাও, আমি এখন আল্লাহ তাআলার কাজা আদায় করি, তওবা করি, অনুতপ্ত হই। এই দুটো অর্থ এখানে এসেছে। তো আল্লাহ তাআলা ভালো জানেন যে কোনটা রাইট, এবং এই ব্যাপারে আরো অনেক আজে বাজে এই কথা এসেছে, যেগুলা বিভিন্ন তাফসিরে এসেছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অনেকে এগুলা কিছু আলোচনা করেছে, বলেছেন এগুলো অনেকগুলোই বিশ্বাস করার কোনো সুযোগ নাই। যাই হোক, তারপরে যেটা হলো তিনি ওযু করলেন, এবং এই ব্যাপারে একটা হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এমন হলো, খন্দকের যুদ্ধে সূর্য প্রায় ডুবে গেল, সূর্য ডুবে গেল, ওনারা আসর পড়তে পারেন। তাফসীর এসেছে ফাজালা ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়াসুবু কুফারা কুরাইশ। ওমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশদেরকে উপরে আল্লাহ লানত পাঠানো বললেন, যে তাদের আল্লাহ লানত পড়ুক, এদের কারণে আমরা আজকে কাজ করতে করতে এই আমাদের এই আসরের নামাজটা পার হয়ে গেল, কাজা হয়ে গেল, আল্লাহ তাদেরকে লানত করুক। ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা কিতু উসাল্লিল আসর হাত্তা কাদাতিশ শামসু তাগরুব। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করছি যে এই আসরটা পড়তে পড়তেই সূর্য ডুবে গেল, প্রায় মিস হয়ে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি মা সাল্লাইতুহা, আমারও একই অবস্থা হয়েছে, আল্লাহর কসম। ফাকুমনা ইলা বুথান, আমরা বুথান এলাকা যেখানে একটু খোলা মাঠ ছিল সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং সাহাবারা ওযু করলেন, অথবা তিনি আসর পড়লেন বাদামা গারাবাতিশ শামস, সূর্য ডুবার পরে আসর পড়লেন, তাহলে কাজা হয়ে গেল। সুম্মা সাল্লা বাদাহাল মাগরিব, তারপরে আসরটা পড়ে এরপরে মাগরিব পড়লেন, কাজা আদায় করে আসরের, তারপরে মাগরিব পড়লেন। ওকে, তো এরকমই সুলাইমান আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছিল। তিনি হয়তো এই বাহিনীকে যুদ্ধের জন্য রেডি করতে গিয়ে সেদিকেই ওনার খেয়াল পড়ে গেছিল, যার ফলে চট করে আসরটা মিস হয়ে, তখন তিনি আফসোস করলেন। এরপরে আমরা আসি যে পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব, যে আমি সুলাইমানকে ফিতনায় নিক্ষিপ্ত করেছিলাম,
মানে তাকে একটা কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিল। ওয়া আলকাইনা আলা কুরসি জাসাদান, তার চেয়ারের উপরে, তার সিংহাসনের উপরে বসার জায়গার উপরে একটা বডিকে, একটা শরীরকে নিক্ষেপ করল। সুম্মা আনাব, অতঃপর তিনি তওবা করলেন। এর অর্থটা কি? মুফাসসিরিন কেরাম বলেন, হাদি ইশারাতুন ইলা ইবতিলাইন আখার লিসুলাইমান উবতুলিয়া বিহি, যে এখানে সুলাইমান আলাইহিস সালামের আরেকটি পরীক্ষার কথা দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, যে পরীক্ষা দিয়ে অনেক পরীক্ষা করা হয়েছিল, এবং সেই পরীক্ষা শেষে সুম্মা তাবা ওয়া আনাবা, তিনি তওবা করলেন এবং একটা মিস্টেক করেছিলেন, সেই মিস্টেকটাকে কারেকশন করলেন। সেটা কি ছিল? একটা রিওয়ায়াতে এসেছে যে ক্বালা সুলাইমান লা আতুফান্না লাইলাতা আলা সাবঈনা ইমরাআ, যে ওনার তো নবীদেরকে তো আল্লাহ তাআলা অনেক গুণ শক্তি দান করে। আর উনি বললেন ওনার সম্ভবত বিবি এবং কৃতদাসের সঙ্গে যে হালাল সম্পর্ক, এই লেভেলের প্রায় 70 জনের সঙ্গে তিনি বলেন আজকে রাত্রে আমি 70 জনের সঙ্গে মেলামেশা করব। আর ওর নিয়তে কুল ওয়াহিদাতিন তাতি বিফারিসিন ইজাহিদু ফি সাবিলিল্লাহ, আর এই প্রত্যেকটি সন্তান পেট থেকে যে আসবে, আজকে আমার এই বিবির বা কৃতদাসীর পেট থেকে আসবে, তারা যদি আল্লাহ তাআলা তৌফিক হয়, তারা যদি গর্ভবতী হন, সন্তান প্রসব করেন, এবং প্রত্যেকটি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য মুজাহিদ হয়ে যেন আসে, এই নিয়তে আমি আজকে রাত্রে স্ত্রীদের সঙ্গে মেলামেশা করব। ওয়ালাম ইয়াকুল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আর বলেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই। আর নিয়ত করেছেন যে যেন আল্লাহর সত্যটা এরকম সন্তান দেয়। ফাতাফা আলাইহিন্না, প্রত্যেকের সঙ্গে মিলামেশা করেছেন এই 70 জনের সঙ্গে। ফালাম তাহমিল ইল্লা ইমরাআতান ওয়াহিদা জাআত বিশিক্কি রাজুলিন, একমাত্র একজন মহিলা সন্তান সম্ভবা হলেন, এবং এক পর্যায়ে এই সন্তান মহিলা প্রসব যখন করেছিলেন, এটা কমপ্লিট সন্তান আসেন, এই হাফ বডি নিয়ে দুনিয়া থেকে আসছে, পেটের মায়ের পেট থেকে দুনিয়াতে এসে। তো এটা উনি যে ইনশাআল্লাহ মিস করে ফেলেছিলেন, এটা ফিতনা ছিল, যে উনি খুব কনফিডেন্ট হয়ে গেছিলেন, এই সামান্য একটা কথাই মিস করে ফেলেছিলেন। তো এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তিনি বলেন আল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জান রয়েছে, আমার রূহ রয়েছে, আমার জীবন রয়েছে, লাউ ক্বালা ইনশাআল্লাহ, তিনি যদি ইনশাআল্লাহ বলে দিতেন, এই কথা বলার আগে ইনশাআল্লাহ বলতেন, লা জাহাদু ফি সাবিলিল্লাহি ফুরসানান আজমাউন, তাহলে সবগুলোই ঠিকই 70টা সন্তানই হতো, 70টাই আল্লাহর রাস্তায় মুজাহিদ হয়ে ঘোড়সওয়ার হয়ে তারা জিহাদ করতে পারত। কিন্তু ইনশাআল্লাহ মিস করার কারণে তিনি সব মিস করে ফেলেন। ওই কথার দিকেই আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান, আমি সুলাইমানকে একটা পরীক্ষা করলাম, বা তার মনে একটা কথা আসলো, ওখানে সে ইনশাআল্লাহটা মিস করে করলো, এ পরীক্ষা ফেল করলো। আর সে যে মনে করেছিল 70 জন মুজাহিদ আসবে দুনিয়াতে তার জন্যে, কিন্তু আসে নাই, একজনও আসে নাই, ও আধা জন এসেছে। ও আলকাইনা আলা কুরসি জাসাদান, একটা শরীর যেখানে ছিল এটা অপূর্ণাঙ্গ, একটা মাত্র আসছিল, সেটা অপূর্ণাঙ্গ, সেটা কমপ্লিট কিছু ছিল না। সুম্মা আনাব, সেখানেও তিনি রিয়ালাইজ করলেন, ও আল্লাহ, আমি তো এই বিরাট মিস্টেক করেছি, এখন বুঝতে পেরেছি। আল্লাহর কাছে অনেক তওবা করলেন। সুম্মা আনাব, তারপরে তিনি আল্লাহ তাআলার কাছে এই জন্য ক্ষমা চাইলেন। ক্বালা রাব্বি গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, খেয়াল না করে বেখেয়ালি হয়ে গেছে। তো এটা মিস্টেক হয় নবীদের, কিন্তু নবীদের গুনাহ হয় না, ঠিক আছে না? নবীদের মিস্টেক হতে পারে, গুনাহ হবে না। এই জন্য ইসমাতুল আম্বিয়া, নবীরা মাসুম, তারা গুনাহ করবে না, কিন্তু খাতা হতে পারে, মিস্টেক হতে পারে। এই জন্য তো একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, সমস্ত বনি আদমের মিস্টেক হতে পারে, তাদের মধ্যে নবীরাও থাকতে পারেন, মিস্টেক মানে ভুল, মনে নাই, এরকম হতে পারে। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তবে তাদের মধ্যে ওই গুনাহগারগুলোই উত্তম যারা তওবা করে, এবং অবশ্যই নবীরা সবচেয়ে বেশি তওবা করেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবার তওবা করতেন? 70 বার, কোন কোন রিওয়ায়াতে, কোন কোন রিওয়ায়াতে বলেছেন 100 বার তওবা করি। তওবা তো গুনাহ না করলে কোত্থেকে তওবা করেন, কিসের তওবা করেন? সুবহানাল্লাহ।
তওবা ইসরাইল বিধি অনেক বড় ইবাদত। আল্লাহর কাছে নিজের এই সামান্য ভুল ত্রুটি, যেটা গুনাহ না, ভুল হলে এটার জন্য তো তওবা করা যায়। কাজে এটা একটি বড় ইবাদত, ওনারা করতেন, তওবা অনেক বড় ইবাদত। তো তিনি তওবা করলেন, ক্বালা রাব্বিগফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আপনি আমাকে যা ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন আল্লাহ, আর আমাকে আপনি এমন একটি ক্ষমতা দান করুন, এমন ক্ষমতা দান করুন যেটা আমার পরে কারো জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না, যেটা মানে কারোর জন্যই এটা আর আপনি দেবেন না, কেউ এত বড় ক্ষমতা কোনোদিন পাবে না, এমন ক্ষমতা আমাকে দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি একমাত্র দিতে পারেন, আপনি একমাত্র দেওয়ার মতো আপনার অ্যাবিলিটি আছে, আর কারো দান করার কোনো ক্ষমতা নেই। তো উনি কি ক্ষমতার পাগল নাকি? না। তো ওনার এই ক্ষমতা পাইলে উনি ব্যক্তিগত ভাবে এটা খুব এনজয় করার শখ আছে এটা নাকি? না। তিনি মনে করলেন যে যদি পৃথিবীর কোনো প্রান্তে যেতে হয়, সব কিছুতে যদি আল্লাহর পরিচয় তুলে ধরা যায়, আমার সবাই যদি আমাকে এই তৌফিক দেন, সবার কাছে পৌঁছতে পারি, কেউ চ্যালেঞ্জ না হয়ে যায়, যারা চ্যালেঞ্জ করতে আসে তারা পরাজিত হয়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দিনের জন্যই তিনি এটা চেয়েছিলেন। তো এইভাবে আল্লাহ তাআলা ওনার কাছে উনি চাইলেন যে আল্লাহ আপনি আমাকে দেন এরকম কিছু। তো আল্লাহ তাআলা ওনাকে দেবেন, কি কদ্দুর দেবেন, কিন্তু উনি তো চাইলেন আল্লাহ তাআলার কাছে অনেক, সেটাও আল্লাহ তাআলা দিয়েছেন। আসলে এটা আল্লাহ কবুল করে ফেলেছেন। এখন এই কবুলের কাহিনী একটা হাদিসে এসেছে কিভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কিয়ামুল লাইল করতেছিলেন, তাহাজ্জুদ পড়ছিলেন। সকালবেলায় ও একটু ঘটনা ঘটে গেল ওই রাতের তাহাজ্জুদ পড়া অবস্থায়। সাহাবীদেরকে সকালবেলা তিনি বললেন যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ইফরিতান মিনাল জিন তাফাল্লাত আলাইয়াল বারিহা আও কালিমাতান নাহুহা, এই যে গত রাত্রে একটা বড় দুষ্ট জিন এসে আমার উপরে মানে সবার আমার উপরে অ্যাটাক করার দিকে এগিয়ে আসছিল। লিয়াক্তা আলাইয়া সলা, হঠাৎ করে অ্যাটাক করে আমি নামাজটা যেন ছেড়ে দেই, নামাজ থেকে আমাকে ডিস্টার্ব করছিল সে দ্রুত বেগে এসে। সে যখন আমার কাছে কাছে চলে এসেছে, ফাআমকানানি আল্লাহু তাবারাকা ওয়া তাআলা মিনহু, আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিলেন যে আমি তাকে ধরে ফেলব, টুটি চেপে ধরে ফেললাম নামাজের হালতে। ওয়া আরাদতু আন আরবাতাহু ইলা সারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ, আর আমার প্ল্যান মনে আসছিল যে আজকে তোকে ধরছি, তোকে ছাড়বো না, আমি এক মসজিদের নববীর কোন একটা পিলারের সঙ্গে একে বেঁধে রাখবো, একটা চেন দিয়ে বেঁধে রাখবো। হাত্তা তাসবাহু তানজুরু ইলাইহি কুল্লুকুম, সাহাবাদেরকে বললেন, পদের পরে ঘটনাটা বললেন যে গত রাতে এই ঘটনা ঘটেছে, এই দুষ্ট জিনটা এসে আমার উপরে হঠাৎ করে অ্যাটাক করতে এসেছিল, যাতে নামাজ আমি ছেড়ে দিতে বাধ্য হই। আমি তাকে ধরে ফেললাম, আমার গ্রাবের মধ্যে সে পড়ে গেল, আর আমার মনে চাচ্ছিল যে এই মসজিদের একটা পিলারের সঙ্গে তাকে বেঁধে রাখি। হাত্তা তানজুরু ইলাইহি কুল্লুকুম, সকালবেলা সবাই যেন এসে তাকে দেখতে পায়, দুষ্টটাকে অ্যারেস্টেড হয়ে গেছে। কিন্তু আমি করলাম না সেটা কার্যকরী। কেন? ফাযাকারতু কাওলা আখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার তখনই মনে পড়ে গেল আমার ভাই নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলেন যে আল্লাহ আমাকে রাব্বিগফিরলি, আমাকে ক্ষমা করে দেন, ওয়াহাবলি মুলকান, আমাকে এমন কর্তৃত্ব, ক্ষমতা, রাজত্ব, এমন ক্ষমতা দান করেন, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে কারোর জন্য আপনি এটা আর দিবেন না। এখন জিনদের উপরে ওনার ক্ষমতা কার্যকরী ছিল, জিনদেরকে উনি কাজে লাগিয়েছেন, তাই না? মনে আছে না? বিল্ডিং করাতেন, ব্রিজ বানাতেন, বড় বড় কাজ করাতেন। হ্যাঁ, তো লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, তো এটা তো দোয়া করে ফেলেছিলেন, তো আল্লাহ তাআলা তো ওনার দোয়াটা কবুল করে ফেলেছে। তখন আমার মাইন্ডে আসলো না, এই দোয়া, এই কাজ করা যাবে, তাহলে আমি জিনদের উপরে আমার ক্ষমতাটা কার্যকরী করে ফেললাম।
যেটা আল্লাহ তাআলা দিয়েছিলেন কাকে? সুলাইমান আলাইহিস সালাম। তাকে তার আন্ডারে তা স্থির করে দিয়েছিলাম, তার অনুগত করে দিয়েছিলাম, তা এভাবে করে দিয়েছিলাম। তারপরে আল্লাহ তাআলা ওনার হাদিস, আরেকটা হাদিসে এসেছে যে সহিহ মুসলিমে যেটা আসছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন এই লাইনে যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিনাহু ইয়াকুল আউযু বিল্লাহি মিনকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করছিলেন, নামাজ পড়ছিলেন, হঠাৎ করে ইনি বলে বসলেন আউযু বিল্লাহি মিনকা, তোমার থেকে আল্লাহর কাছে পানা চাই। সুম্মা ক্বালা আল আনুকা বিলানাতিল্লাহ, তোমাকে আল্লাহ লানত দিয়ে লানতে ফেলে দিলাম, আল্লাহর অভিশাপ দিয়ে তোমাকে অভিশপ্ত করলাম। সালাসান, তিনবার বলছে। দেখতে পাচ্ছি কিয়ামুল লাইলে যখন তিনি নামাজ পড়াচ্ছিলেন, হাত এমনি করে দিয়ে মনে হয় কি ধরতে চাচ্ছেন, আমরা নোটিস করলাম নামাজের হালত। তারপরে কি হলো আমরা জানি না। ফালাম্মা ফারাগা মিনাস সালাহ, নামাজ যখন শেষ হয়ে গেল, আযানের টাইম হয়ে গেছে, যখন হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে গেল, কুলনা ইয়া রাসূলুল্লাহ সামি'নাকা তাকুলু ফিস সালাতি শাইআন লাম নাসমাকা তাকুলহু ক্বাবলা যালিকা। আপনি নামাজ পড়া অবস্থায় কি একটা বললেন, আউযু বিল্লাহি মিনকা আল আনুকা বিলানাতিল্লাহ, এই জাতীয় কথা বললেন যে কখনো নামাজ পড়াতে গিয়ে আপনাকে এগুলো বলতে শুনিনি। কি বললেন, এটা কেন বললেন? ওয়া রাআইনাকা বাসাতা ইয়াদাকা, আর দেখলাম আপনার হাত প্রসারিত করে কি ধরতে চাচ্ছেন মনে হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইন্না আদুওয়াল্লাহি ইবলিস জাআ বিশিহাবি মিন নার লিয়াজালাহু ফি ওয়াজহি। ইবলিস বড় শয়তানটা, আসল জন বিশাল আগুনের মশাল নিয়ে এসেছিল, লিয়াজালাহু ফি ওয়াজহি, আমার চেহারা মধ্যে ধরে চেহারা জ্বালিয়ে দেবে এই টার্গেট করে। ফাকুলতু আউযু বিল্লাহি মিনকা সালাসা মাররাতিন, আমি তিনবার করে আল্লাহর কাছে তার থেকে পানা চাইলাম, আল্লাহ তোমার থেকে আমি আল্লাহর কাছে সাহায্য আশ্রয় প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রোটেকশন চাই তোমার থেকে, তিনবার বলেছিলাম। আর বলেছিলাম আল্লাহ আনুকা বিলানাতিল্লাহি তাম্মা, আল্লাহ তাআলার লানত তোমার প্রতি কমপ্লিটলি পতিত হোক, পরিপূর্ণভাবে পতিত হোক। ফালাম ইস্তাখির, সে পেছনে যাচ্ছিলই না, সে হটছিলই না, সে এত জেদ করে এত সিরিয়াসলি এসেছিল। সালাসা মাররাত, তিনবার করে সে ট্রাই করেছে, আমি তিনবার করে এটা বলেছি। যখন সে আর এগোতে পারল না, তুমি আরাত্ত না আখুদাহু, আমি চেয়েছিলাম তাকে ধরবো, পাকড়াও করবো। আল্লাহ লাউলা দাওয়াত আখিনা সুলাইমান, আল্লাহর কসম যদি আমার ভাই সুলাইমানের দোয়াটার কথা আমার মনে না আসতো, তাহলে কি করতাম জানো? লা আসবা মুআসসাকান ইয়ালআবু বিহি সিবিয়ানু আহলিল মদিনা, তাহলে সকালে তোমরা দেখতে তাকে আমি বেঁধে রেখেছি একটা পিলারের সাথে, আর সকালবেলা তোমাদের বাচ্চাগুলো তাকে নিয়ে মজা করছে, পাথর মেরে খোঁচা দিয়ে তাকে ভালো শিক্ষা দিত। এই প্ল্যান করেছিলাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আল্লাহ মনে করে দিলেন, তাই বুঝতে পেরেছি আমার এটা আর করা যাবে না। আরেকটি হাদিস, আরেকটি রিওয়ায়াতে এসেছে, সেটা হচ্ছে যে ফজর নামাজের সময়ের ঘটনা। এটাই হতে পারে একই ঘটনা, কোনো কোনো সাহাবীর মনে করছেন কিয়ামুল লাইল, কে হয়তো রিওয়ায়াত করছেন সকালবেলা, হতে পারে বা দ্বিতীয়বার ঘটেছে কিনা আল্লাহু আ'লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে কামা ইসাল্লি সালাতুস সুবহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ আদায় করছিলেন, ফজর নামাজ রিড করছিলেন। ওয়া আনা খালফাহু, আমি ঠিক ওনার পেছনে ছিলাম মুক্তাদি হিসাবে। ফাকারা, এবং তিনি কেরাত পড়া শুরু করলেন, সূরা ফাতিহার পর অন্য সূরা পড়ছেন। ফালতাফাতাত আলাইহিল কিরাআহ, ওনার কেরাআতের মধ্যে প্যাঁচ লেগে গেল। ওকে, ফালতাফাতাত আলাইহিল কিরাআহ, তো প্যাঁচ লেগে গেল। অবশ্যই তিনি নামাজ কমপ্লিট করেছেন শেষ পর্যন্ত। ফালাম্মা ফারাগা মিন সালাতিহি, নামাজ শেষ করে ফেললে তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ রাআইতুমুনি ওয়া ইবলিস আহওয়াইতু বিয়াদি, তোমরা যদি দেখতে পেতে আমি আমার সামনে ইবলিস আমাকে অ্যাটাক করার জন্য চলে এসেছে, আর আমি আমার হাত দিয়ে তাকে ধরতে গিয়েছিলাম এবং ধরেও ফেলেছি। ফামাযালতু আখনিকুহু, এবং ধরে ওনার নবুয়তি হাত দ্বারা তার গলা আমি টিপে ধরছিলাম, এমন টিপে ধরেছিলাম
ফামাযালতু আখনিকু, টিপতে টিপতে মানে গলাকে চিপে ধরতে ধরতে, হাত্তা ওয়াজাদতু বারদা লিআবিহি বাইনা ইসবাঈ হাতাইন আল-ইবহাম ওয়াল্লাতী তালিহা। এমনকি তার জিহ্বা বের হয়ে তার মুখের থেকে পানির ঠান্ডা পানির অনুভূতি ফিল করেছিলাম আমার এই আঙ্গুল, বুড়ো আঙ্গুল আর তার মাঝখানে 2 আঙ্গুলের মধ্যে। আমি তার মুখ থেকে লালা বেরিয়ে গেছে, এটাও আমি অনুভব করেছি, ঠান্ডা লালা বেরিয়ে গেছে, তার জাহা কান্তানি শুরু হয়ে গেছে, জান টানাটানি শুরু হয়ে গেছে। তারপরে বলেন ওয়ালাউলা দাওয়াত আখি সুলাইমান, যদি আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের দোয়াটা খবর আমার কাছে না থাকতো, তাহলে কি হতো, লা আসবাহা মারবুতান বিসারিয়াত মিন সাওয়ারিল মসজিদ, তাহলে এই মসজিদের একটা পিলারের মধ্যে তাকে বেঁধে রাখতাম। ইয়াতালাআবু বিহি সিবয়ানুল মদিনা, মদিনার বাচ্চাগুলো তাকে নিয়ে ভালোই খেলতে পারতো, মানে তাকে নিয়ে ঢং করা যায়, তাকে নিয়ে যতটুকু তাকে বেইজ্জত করা যায় তারা ভালো করে করত। এখন ফামান ইসতাতা মিনকুম আন লা ইয়াহুলা বাইনাহু ওয়া বাইনাল কিবলা আহাদুন ফালিয়াফা, কাজেই তোমাদের মধ্যে আর তোমাদের কিবলার মধ্যে কেউ যদি আসে বাধা সৃষ্টি করতে, সামনে দিয়ে ক্রস করতে চায়, তাহলে সে যেন তাকে যা করার তাই করে, মানে তাকে হাত দিয়ে হলেও যেন বাধা দেয়। এই জন্য আরবরা অনেকে লিটারালি আমল করতে গিয়ে আপনার যদি বেঁকে আলে তাদের সামনে দিয়ে যান, এমনি করবে এখন বলছে যে তোমাদের সামনে দিয়ে কেউ গেলে এরকম করেই করবে, তার মানে আসলে শয়তান তাকে নিয়ে আসতেছে, এভাবে তিনি শক্ত করে বলছে। তো কোনো কোনো হাদিসে এসেছে দরকার হলে যুদ্ধ করতে হলে যুদ্ধও করবো তার সাথে। যাই হোক, এই জন্য মুসল্লিরা যখন নামাজ পড়ে তাদের সামনে দিয়ে যেতে বেখেয়ালে কেউ চলে গেলে আল্লাহ মাফ করবে, কিন্তু জানা অবস্থা কেউ যদি তার শক্ত করে না। কেউ কেউ প্রশ্ন করেন ওমরায় গেলে তো মহামুসিবত, খালি সামনে দিয়ে যায়, জায়গাই তো নাই। ওখানকার জন্য ওলামায়ে কেরাম বলেছেন যদি ওখানে আপনি চেষ্টা সত্ত্বেও এরকম কিছু ঘটে যায় তাহলে এটাকে ইগনোর করবেন, ওখানে এরকম হাত দিয়া মারামারি করার দরকার নেই। ওখানে কিছু কনসিডারেবল অল্প জায়গায় এত মানুষ আসার কারণে। এরপরে আমরা দেখি যে সুলাইমান আলাইহিস সালামের বাকি আল্লাহ তাআলা কি বলছেন, যে ওনাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছিলেন, যে ক্ষমতাটা আসলো যে তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ আমাকে এমন অ্যাবিলিটি, এমন ক্ষমতা দান করেন যেটা আপনি কাউকে দিবেন। ইন্নাকা আনতাল ওয়াহাব, আপনি একমাত্র দিতে পারেন, দিতে সক্ষম, আপনি একমাত্র দেওয়ার ক্ষমতা রয়েছে। তো আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে দিয়েছি, অনেক কিছু দিয়েছি। তার মধ্যে কি দিয়েছি, ফাসাখখারনা লাহুর রিহ, আমি বাতাসকে তার অনুগত করে দিয়েছি, তার কন্ট্রোলে এনে দিয়েছিলাম। বায়ু বা বাতাসকে তার কন্ট্রোলে করে দিয়েছিলাম। তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব, তার হুকুমে চলে বাতাস, যেদিকে সে নিতে চায়, যেতে চায় সেদিকে চলে যায়। সে এই বাতাস তার কথা শুনে তার অনুগত হয়ে গেছে। এবং কিভাবে সেটা হয়েছিল, যে সে যেদিকে নিয়ে যাবে তার যে তখ্ত, তার যে সিংহাসন আছে সেটাকে বাতাস বহন করে নিয়ে যেত, যে আজকে উত্তর দিকে যাবেন উত্তর দিকে নিয়ে যাবে, দক্ষিণ দিকে যাবেন দক্ষিণ দিকে নিয়ে যাবে। তিনি তার এইভাবে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। আর একটা হাদিস রয়ে গেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ক্ষমতা প্রাপ্ত নবী হন নাই, মানে ক্ষমতা বলতে এইরকম সুলাইমান আলাইহিস সালামের মতো সব কিছু ওনার কন্ট্রোলে এইভাবে আল্লাহ তাআলা দিয়ে দেন নাই। সেই ব্যাপারে একটা হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লামা খুইরা বাইনা আইয়াকুনা আবদান রাসূলান ওয়া বাইনা আইয়াকুনা নাবিয়ান মালিকান, আল্লাহ তাআলা ওনাকে অপশন দিয়েছিলেন যে আপনি কি সাধারণ আল্লাহর একজন আবেদ বান্দা, আল্লাহর গোলাম হিসাবে থাকবেন আর নবী রাসূল হবেন, এইটা নেবেন, নাকি নবী হওয়ার পাশাপাশি আপনি বাদশাহ হবেন, কোনটা আপনি নিতে চান? ইউতি মা ইয়াশা ওয়া ইয়ামনাউ মা ইয়াশা, আল্লাহ তো সবই পারেন, আল্লাহ যাকে যেটা চান তিনি দিয়ে দিতে পারেন, আপনি চাইলে দিয়ে দিবেন। বেলা হিসাব ওয়ালা জিনাহ,
আল্লাহ হিসাব করবে না কত দিলাম, বেশি দিলাম না কম দিলাম, এত বেশি দিলাম কেন, এগুলো চিন্তা করা লাগে না? তাহলে তিনি কি করলেন, তিনি জিবরাইল আলাইহিস সালামকে পরামর্শ করলেন, আচ্ছা জিবরাইল, আপনি তো আমার শুভাকাঙ্ক্ষী, আল্লাহ তাআলা আমাকে অপশন দিয়েছেন, কোন অপশনটা ভালো হবে আপনি আমাকে একটু বুদ্ধি দেন, একটু পরামর্শ দেন। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাওয়াদা, আপনি বিনয়ী হন, আপনি বিনয়ী হন, হাম্বল হন। তার মানে কি বাদশাহ চাইেন না? ফাখতার আল মানজালাতুল উলা, তিনি বিনয়ী হিসাবে সাম্রাজ্য বিশাল সারা দুনিয়ার বাদশাহ হওয়ার পরিবর্তে বিনয়ী থাকার জন্য দরখাস্ত দিলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে তো ওনার শান্ত সবার চেয়ে ঊর্ধ্বে, তো উনি সমস্ত নবীদের ঊর্ধ্বে। জান্নাতের দরজা খোলা হবে না যতক্ষণ পর্যন্ত তিনি নক না করছেন। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এবং আল্লাহ তাআলা ওনার কথা বলেছেন, হ্যাঁ, যে আল্লাহ তাআলা ওনাকে কত মর্যাদা দান করবেন, তো সে কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিভিন্ন জায়গায়, এবং সেই মর্যাদা আছেই, কাজেই তিনি সেটা আল্লাহর কাছে বাদশাহী চান নাই, পরামর্শ গ্রহণ করেছেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম কথা আল্লাহ তাআলা বলছেন যে ফাসাখখারনা লাহু রিহ তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব, তার জন্য আমি বাতাসকে তার আন্ডারে, তার কন্ট্রোলে দিয়ে দিলাম, যেদিকে তিনি যেতে চান তার সেই তাখতে চড়ে, তার সে আসনে চড়ে বাতাস সেটাকে বহন করে নিয়ে যাচ্ছে। বাতাসের কারণেই চলে, প্লেন চলে কিসের কারণে? বাতাস ছাড়ে যে ধোঁয়া বের হয়, ব্যাপক স্পিডে যে বাতাস আসে তারপরেই তো যায়। তো আসলে তো আল্লাহর সৃষ্টি তো থেকেই তো সব কিছু হয়েছে। তো আল্লাহ তাআলা সেখানে মেশিন ছাড়াই, ইঞ্জিন ছাড়াই বাতাসকে তো তিনি সাখার না, তার অনুগত করে দিয়েছে। তিনি যেদিকে চাইবেন ওদিকে যাও, সেদিকে চলে যাবে, তিনি মনের ইচ্ছা কোন দিকে সেদিকে নিয়ে যাচ্ছে। এরপরে বাতাসকে যেমন অনুগত করে দিয়েছি, আর তিনি তাকে ক্ষমতা দিয়েছি যে ব্যাপক সংখ্যক জিনকে তিনি বন্দী করে, চেইন বন্দী করে রেখেছেন, এবং তাদেরকে তিনি তার কাজে লাগিয়েছেন, শ্রমিক হিসাবে ব্যবহার করেছেন, তাদেরকে বিভিন্ন রকমের কাজে লাগিয়েছেন। কাউকে দিয়ে আল্লাহ তাআলা শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, শয়তানগুলো জিন জাতির দ্বারা শয়তানের চেলা চামুন্ডা আছে, তাদেরকে তিনি কর্মচারী হিসাবে, শ্রমিক হিসাবে কাজে লাগিয়েছেন। বান্না, বড় বড় বিশাল বিশাল বিল্ডিং ইমারত নির্মাণ করার কাজে লাগিয়ে দিয়েছেন। গাওয়াস, সমুদ্র ডুবে কোথায় মণিমুক্তা আছে আহরণ করার দায়িত্ব দিয়েছেন, এগুলো নিয়ে আসে জোগাড় করে সব তার কাজে খেদমত লাগিয়ে দিয়েছেন। আর যেগুলো বড় ইফরিত, দুষ্ট প্রকৃতির, মানুষের বেশি ক্ষতি করে, বেশি শয়তানি করে, সেগুলোকে বন্দী করে রেখে দিয়েছিলেন অনেকগুলোকে। এত ক্ষমতা দান করে আল্লাহ তাআলা বললেন, দেখো তুমি তো চেয়েছো সুলাইমান, তোমাকে ক্ষমতা দিলাম, এখন আমি দেখবো পরীক্ষা করে, হাযা আতাউনা, দেখছো আমি তোমাকে কি পরিমাণ দিলাম তোমাকে, যা চেয়েছো তাই দিয়ে দিলাম, এখন তোমার পরীক্ষা হবে। পরীক্ষা হবে কি, হাযা আতাউনা, তোমাকে আমি এত দান করলাম, ফামনুন, এখন তুমি যাকে চাও দিতে পারবা, যে কাজে খরচ করতে তা করবা, কাকে বেশি দিবা কাকে কম দিবা, তোমার সেন্স যেভাবে ভালো বলে, তোমার ফ্রিডম কমপ্লিটলি আছে। আমসে, কাউকে দিবা না, তোমার কমন সেন্স যদি সেটা না দিতে বলে সেটাও তোমার রাইট আছে। বেগাইরে হিসাব, এটার ক্ষেত্রে তুমি অমুকে দিলা না কেন, ওকে বেশি দিলে কেন, ওকে কম দিলা কেন, এগুলা কিছু জিজ্ঞেস করা হবে না। তোমাকে কমপ্লিট ফ্রিডম দেওয়া হলো, তোমাকে কমপ্লিট কর্তৃত্ব, মালিকানা দিয়ে দেওয়া হলো ফর দিস পিরিয়ড। এইভাবে আল্লাহ তাআলা ওনাকে দিলেন। তারপরে আরো বলেছেন, আর তার জন্য আমাদের কাছে তো দুনিয়ার এগুলো বাদশাহী, নবীরা কি এগুলোর জন্য খুব লালায়িত? সুলাইমান আলাইহিস সালাম চেয়েছেন এগুলো ক্ষমতা এনজয় করার জন্য, যেগুলো আখেরি জামানা লোকেরা করে, এগুলোর জন্য নয়, যেন দিনের কোনো দুশ্মন না থাকে। ইনসান তো দূরের কথা, শয়তান পর্যন্ত দুশ্মনী করার সাহস রেখেছিল। কাজে দুনিয়ার মধ্যে এইভাবে আল্লাহ তাআলার ইলাহিয়াত, রুবুবিয়তকে কায়েম করার জন্যই ওনার এই দরখাস্ত ছিল। ব্যক্তিগতভাবে শান শৌকতওয়ালা একজন বাদশাহ,
যেভাবে লোকেরা করে, ক্ষমতা দখল করে যেভাবে সমস্ত দেশে সব কিছু পকেটে ঢুকায়, সবার উপরে বলা ফেরাউনের মতো বলা শুরু করে দেয়, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী, আমার অঙ্গুলি হিলনে কারো জীবন থাকবে, অঙ্গুলি হিলনে কারো জীবন চলে যাবে, এরকম করতে চেয়েছেন? কখনো না। আল্লাহ তাআলা বলেন যে তিনি এরকম করেন নাই, বরঞ্চ তিনি এত কিছু পাওয়ার পরেও আল্লাহর এত ইবাদত করেছেন, এত তাওবা করেছেন, আউয়াব, ইনদানা লাজুলফা, আসল জিনিস তার পাওনা যেটা দুনিয়ার, এগুলো কিচ্ছু না, আমি তার জন্য তো আসল পাওনা দেবো আখিরাতে, লাজুলফা, আমার একান্ত নৈকট্য সে থাকবে, ওয়া হুসনা মাআব, আর এত সুন্দর ফেরত যাওয়ার যে ঠিকানা জান্নাত তার জন্য, সেটা কত বড় নিয়ামত, দুনিয়ার এগুলো কিছুই হবে না তার তুলনা। এভাবে আল্লাহ তাআলা শেষ করলেন কাহিনী সুলাইমান আলাইহিস সালামের। এবং সেখানে আমাদের জন্য শিক্ষা, দুনিয়ার একটু বেশি টাকা পয়সা, দুনিয়ার একটু বেশি ক্ষমতা পাওয়ার অনেক মজা লাগে আমাদের কাছে, তাই না? এগুলোর জন্য মানুষ কি করে না করে, পৃথিবীর ইতিহাস সাক্ষী, ইতিহাস শুধু সাক্ষী নয়, আমাদের এই ছোট্ট জীবনে অনেক কিছু সাক্ষী আমরা হয়ে গেলাম। এবং সমস্ত ক্ষমতা যে কোনো মানুষের জন্যই কাছে আসলে নাই, কার হাতে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটাকে আবার আল্লাহ দেখিয়ে দেননি? কিন্তু দুনিয়ার মানুষকে শিক্ষা নেয়, যারা এইগুলো দেখলো তারা কি সবাই শিক্ষা নিল? আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমরা আজকে এখানে শেষ করবো ইনশাআল্লাহ।